জাকারিয়া আলাইহিস সালাম কিছুটা আশ্চর্য হলেন এবং নিজের শরীরের দিকে দৃষ্টি দিলেন। এই যে আমার হাতের দিকে দেখেন টান টান, কিন্তু আমার জসিম চাচারা যদি এখন দাঁড়া করাই, ওনার শরীরটা কিছুটা লস হয়ে গেছে, কারণ বয়সের ভারে মানুষ যখন চুল দাড়ি পেকে যায় 50-এর কাছাকাছি বা পরে যখন চলে যায় তখন দেখা যাবে শরীর ধীরে ধীরে হালকা হয়ে যায়, দাড়িগুলা পেকে যায়, চুলগুলা সাদা হয়ে যায়, নানা অসুখ মানুষকে ঘিরে ধরে। তিনি নিজের শরীরের দিকে দৃষ্টি দিলেন, তারপরে রবের কাছে ফরিয়াদ করলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। রবের কাছে তিনি ডাক দিয়ে বলেন, ও রব, বয়স তো 100+, বুড়ো হয়ে গেলাম, তবে তুমি ছোট্ট মেয়ে মারিয়াম রে তালাবদ্ধ ঘরের ভেতরে যেভাবে বেমৌসুমি ফল খাওয়ালে, আমি একটু আশাবাদী হয়ে গেলাম। ছোট্ট মেয়ে মারিয়াম রে যদি তুমি তালাবদ্ধ ঘরের ভেতরে বেমৌসুমি ফলের ব্যবস্থা করে দিতে পারো, আমি জাকারিয়াকেও বুড়া বয়সে অসময়ে তুমি সন্তানের মুখে বাবা ডাক শোনাতে পারো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কাকে বলে দেখেন, আল্লাহর পরিচয় কি। এক ভাই আমাকে একদিন প্রশ্ন করেছিলেন, 10 বছর সন্তান হচ্ছে না। আমি এই ঘটনায় আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনি শুনে রাখুন এই ঘটনায়। নিঃসন্তান দম্পতি বুড়া বয়সে যে সন্তানের মা বাবা হতে পারে, সন্তান দিয়া না দিয়ার ফয়সালা একমাত্র রবের কুদরতি হাতে, এই ঘটনায় তার চাক্ষুষ এবং বাস্তব প্রমাণ। জুমার সম্মানিত মুসল্লিনে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, সমবেত মুমিনুন মুসলিমুন, বাছাইকৃত আল্লাহর দ্বীনের গোলামির পথে এগিয়ে আসা প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর আদায় করছি, যিনি সুস্থতার নিয়ামতে ধন্য করে আল্লাহর ঘর মসজিদে নির্ধারিত সময়ে সমবেত হয়ে কথা বলার, কথা শোনার যিনি তৌফিক দান করলেন। আমরা আল্লাহর ভাষায় নিয়ামতের শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা পেশ করতে চাই, অন্তর কঠিন হওয়া থেকে বেঁচে থাকার কি কি উপায় উপকরণ থাকতে পারে। যে অন্তর যে মানুষের কঠিন হয়ে যায়, রুক্ষ মেজাজ নিয়ে মানুষ থাকে, মানুষ দ্বীনের ব্যাপারে এগিয়ে আসতে চায় না, দ্বীনের ব্যাপারে মানুষ পিছিয়ে পড়ে, কল্যাণের পথে মানুষ প্রতিযোগী হয় না, ব্যাপারটা কি এবং তার থেকে প্রতিকার কেমনে আমরা পেতে পারি। তার প্রথম নাম্বার, আমরা আমাদের চিন্তা, গবেষণা এবং উপলব্ধির মাধ্যমে তার প্রথম নাম্বার হচ্ছে মানুষ আর স্রষ্টাকে ভুলে থাকা, স্রষ্টাকে না চেনে থাকা। এটা অন্তর কঠিন হওয়ার অন্যতম কারণ। তার থেকে প্রতিকারের উপায় হচ্ছে আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, আল্লাহর কুদরত সম্পর্কে ওয়াকিফাল হওয়া। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কেমনে আল্লাহকে চিনবে, আল্লাহর সত্তা সম্পর্কে কেমনে পরিচয় পাবে, সূরা ফাতিরের ভেতরে চমৎকার ভাবে তিনি বর্ণনা করলেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে আমার নবীর মাক্কি জীবনে প্রথম যে সম্বোধন করতেন, সেই সম্বোধনের ধরন ছিল ইয়া আইয়ুহান নাস, হে আমার মানব মণ্ডলী। মানব মণ্ডলী বলার ভেতরে আগের মানুষ, পরের মানুষ, শ্বেতাঙ্গম, কৃষ্ণাঙ্গম, পূর্বের, পশ্চিমের, উত্তরের, দক্ষিণের, ধনী দরিদ্র সকল মানুষকে অন্তর্ভুক্ত করে তিনি বলছেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা রবের নিয়ামতকে স্মরণ করো, রবের অনুগ্রহের কথা ভুলে যেও না। তারপরে প্রশ্ন করে বসলেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের স্রষ্টা বলতে কি দ্বিতীয় কেউ আছে? তিনি আমাদের কাছে প্রশ্ন করছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া রব, মাহবুদ, উপাস্য,
স্রষ্টাকে পৃথিবীতে দ্বিতীয় জন কেউ থাকতে পারে? তারপরে তিনি বললেন ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, তিনি আকাশ এবং জমিন থেকে তোমাদের জন্য রিজিকের ফয়সালা করেন। কোরআনুল কারীমের সূরা যারিয়াতের ভেতরে এই আয়াতের ব্যাখ্যার সম্পূরক আয়াত তিনি নাযিল করেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আকাশ থেকে প্রতিশ্রুত রিজিক তিনি অবতীর্ণ করে। সুবহানাল্লাহ বলেন। যা তার পক্ষ থেকে বরাদ্দকৃত, যে ব্যাপারে বনি আদমকে দিবেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সকল নিয়ামত তিনি আকাশ থেকে নাজিল করবেন। আর সূরা ফাতিরের 3 নম্বর আয়াতে কি পেলাম? হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে স্রষ্টা? আমরা বলি আল্লাহ ছাড়া স্রষ্টা কেউ আছে? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিন থেকে রিজিকের ফয়সালা করেন কে? তারপরে তিনি নিজের পরিচয় দিতে গিয়ে বললেন লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন, তিনি ছাড়া কোনো রব নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। হায়াত এবং মওতের ফয়সালা একমাত্র তার কুদরতি হাতে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদের ভালো মন্দের কল্যাণ ও কল্যাণের কেউ নেপথ্যের ভূমিকা রাখতে পারে না, ঠিক কি না? ভালো মন্দের নেপথ্যের কারিগর একজনই আছেন, তিনি কে? তিনি আমাদের বললেন তোমরা এভাবেই আমাকে চেনো, আমাকে জানো। কোরআনুল কারীমের সূরা গাফিরের ভেতরে তিনি বললেন গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাওলি লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। কেউ যদি জিজ্ঞাসা করে রবকে, মাবুদকে, উপাস্যকে, স্রষ্টাকে, আল্লাহ সূরা গাফিরের 3 নম্বর আয়াতে নিজের পরিচয় দিয়ে বলছেন গাফিরিয যাম, তিনি পাপ ক্ষমাকারী। তিনি কে? পাপের ক্ষমাকারী। ওয়া কাবিলিত তাওব, তওবা কবুলকারী। শাদীদিল ইকাব, কঠোর শাস্তিদাতা। যিত তাওল, এবং পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী। পাপের শাস্তি দাতার ব্যাপারে, সব ব্যাপারে তিনি যথার্থ সামর্থ্যবান। আল্লাহ পাপ ক্ষমা করতে পারার, তওবা কবুল করতে পারার, বান্দার সীমালঙ্ঘনের শাস্তি দেওয়ার ব্যাপারে তিনি সামর্থ্য রাখেন কি রাখেন না? তিনি জানতে চাচ্ছেন, অবশ্যই তিনি সামর্থ্য রাখেন। এরপরে তিনি নিজের পরিচয় দিয়ে বললেন লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর, তিনি ছাড়া কোনো রব নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। তোমাদের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আজ হোক কাল হোক, ফিরে যেতে হবে রবের দিকে। আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা ছাড়া আমাদের ফিরে যাওয়ার আর কোন রাস্তা, পথ, পন্থা আছে? তিনি বলছেন মানো না মানো, আমাকে বিশ্বাস করো অবিশ্বাস করো, একটা সময় পরে সুতো যখন টান দেওয়া হবে ফিরে আসতে হবে আমার দিকে। তিনি এভাবে করে নিজের পরিচয় দিলেন। আল্লাহর পরিচয় মানুষ যত বেশি জানবে, আল্লাহর ইবাদতের প্রতি তত বেশি ঝুঁকবে। আল্লাহর সৃষ্টির নৈপুণ্যতা নিয়ে যত বেশি চিন্তা করবে, তত বেশি আল্লাহর কুদরত সম্পর্কে বনি আদম ওয়াকিফাল হবে। আল্লাহ তাআলার কুদরত, শক্তি, সামর্থ্যের ব্যাপারে তত বেশি মস্তক ঝুঁকাবে এবং আল্লাহর কুদরতের কাছে নিজে যখন আত্মসমর্পণ করবে, তখন তওবাকারী বান্দাদের ভিতরে সে অন্তর্ভুক্ত হয়ে যাবে, ঠিক কিনা? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন পরতে পরতে নিজের পরিচয় এইভাবে উপস্থাপন করলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার।
মালিকুল মুলক, তিনি রাজাদিরাজ, সর্বময় ক্ষমতার মালিক একজনেই আছেন, তিনি কে? তিনি কত রাজা মহারাজাকে কান ধরে উঠান আবার কান ধরে বসান, ঠিক কিনা বলেন না? তুতিল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা তিনি রাজত্ব দেন। তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তিনি সম্মানের চেয়ারটা দিয়ে দেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তিনি অপমানের চূড়ান্ত গহ্বরে নিমজ্জিত করেন। বিয়াদিকাল খায়র, কল্যাণ কল্যাণ একমাত্র একজনের হাতে, তিনি কে? কল্যাণ কল্যাণ তার হাতে। তিনি সম্মানের চেয়ারে বসান, তিনি সম্মান দিতে জানেন, অপমান করতে পারেন। এরপরে চূড়ান্ত ভাবে তিনি নিজের শক্তিমত্তার পরিচয় দিয়ে বললেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর তামাম কায়নাতের ভেতরে, সৃষ্টির ভেতরে সর্বময় ক্ষমতার মালিক তো আমার আল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক কে? তিনি চাইলে এই আয়াতটা না দিয়ে পারতেন। তিনি রাজাদিরাজ, মালিকুল মুলক। তারপরে বললেন, তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তিনি রাজত্ব দেন। তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা সম্মান দেন। তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা অপমান করেন। বিয়াদিকাল খায়র, সম্মান দিয়া রাজা চেয়ারে বসা, অসম্মানিত করা একমাত্র সেটি তার কুদরতের শক্তি মত্তার ভেতরে অন্তর্ভুক্ত, এবং তিনি এই কাজ করার পূর্ণাঙ্গ শক্তি এবং ক্ষমতা রাখেন কিনা? এরপরে তিনি আরো ব্যাখ্যা করলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। তিনি দিনের ভেতরে রাতকে প্রবেশ করান, রাতের ভেতরে দিনকে প্রবেশ করান। তিনি জীবিত থেকে মৃত্যু বের করেন, মৃত্যুর পেট থেকে আবার জীবিতদেরকে বের করেন। আর যাকে ইচ্ছা তিনি বেলা হিসাব অফুরন্ত রিজিকের ফয়সালা করেন। দিয়ার মতো না দিয়ার মতো শক্তি সামর্থ্য একমাত্র তারই হাতে আছে, তিনি কে? বিশ্বনবী বললেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ। ও বান্দা, চাওয়ার মতো যদি প্রয়োজন হয়, চাওয়ার যদি দরকার হয়, এক জায়গায় চাওয়ার জন্য হাত বাড়াও, তিনি কে হতে পারে? ইযা সাআলতা ফাসআলিল্লাহ, রবের কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্যের যদি দরকার হয় একজনের কাছে অনুগত হও। বলে যে পৃথিবীর তামাম মানুষের কল্যাণ মেয়ের পেটের ভেতরে থাকতেই তিনি নির্ধারণ করে দিয়েছেন। কোরআনুল কারীমের ভেতরে তিনি ব্যাখ্যা করে বললেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার। আমি তামাম সৃষ্টিরাজির তকদির মায়ের পেটের ভেতরে থাকতেই শশ জায়গায় লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং চাইতে হলে, সাহায্যের প্রয়োজন হলে আমরা কার কাছে চাইব? আমরা কোরআনুল কারীমের প্রথম সূরা ফাতিহার ভিতরে সব সময় রবের কাছে যে মস্তক ঝুঁকাই, রবের কাছে যে সাহায্য চাই, তিনি আমাদের শিক্ষা দিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও রব, কেবল তোমার ওই কাছে সাহায্য চাই, কেবল তোমার ওই দিকে মস্তক ঝুঁকাই। কথাটা কার? আল্লাহ নিজে শিখিয়ে দিলেন, চাওয়ার মতো জায়গা আমার, চাওয়ার মতো সাহায্য দেওয়ার মতো কেউ যদি থাকে তিনি তো আমি। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ কিভাবে দেন, ছোট্ট একটা এক্সাম্পল না দিলে আল্লাহর সত্তার পরিচয়টাও পূর্ণাঙ্গ থেকে যায়। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন আজকের মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল যে বাইতুল মাকদিসকে অবরুদ্ধ করে রেখেছে, সেই বাইতুল মুকাদ্দাস অথবা মাকদিস, এই ঘরের তিনি মুতওয়াল্লি ছিলেন। তিনি কাটুরে ছিলেন, কাঠ কাটতে পাহাড়ি জনপদে ছুটে যেতেন। অপরদিকে মারিয়াম আলাইহিস সালাম, তিনি যখন তার মায়ের পেটে ছিলেন, তার মায়ের নাম ছিল ইমরাআতু ইমরান। হান্না বিনতে ফাকুস
ইমরাতু ইমরান যখন তিনি প্রেগন্যান্ট ছিলেন, হামেলা অবস্থায় ছিলেন, তিনি পেটে হাত দিয়ে বললেন, রব, আমার পেটে যে সন্তান আছে আমি মানত করলাম, নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, তোমার ঘরে আমি দিয়ে দিব। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, যখন তিনি সন্তান প্রসব করলেন, দেখলেন কন্যা সন্তান, তিনি একটু মন ভাঙ্গা হয়ে গেলেন, হতবিহ্বল হয়ে গেলেন। ভেবেছিলাম পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে, এখন দেখলাম কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। কন্যা সন্তানরে কেমনে মানত পূরণের জন্য আল্লাহর ঘর মসজিদ বাইতুল মুকাদ্দাসে দিব? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, তোমার পেটের ভিতরে কন্যা সন্তান, পুত্র সন্তান পৃথিবীর কোনো বাবা দিতে পারে না, পৃথিবীর কোনো চিকিৎসক দিতে পারে না। এক্স কি এক্স ক্রোমোজোমের সাথে মিলবে নাকি এক্স ওয়াই এর সাথে মিলবে, শুক্রাণু কোনটা কার সাথে গিয়ে মিলিতে হবে, এর ডিসিশনের মেকার তো আমি আল্লাহ। সুতরাং তোমার ভয়ের শঙ্কার কোনো কারণ নাই। কন্যার সন্তান প্রসব করেছ, ওয়ালাইসা যাকারু কাল উনসা, স্বাভাবিকভাবে পুরুষদেরকে নারীদের উপরে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করলেন। কিন্তু ওই জায়গায় একটা ব্যতিক্রম ইঙ্গিত দিয়ে আল্লাহ বলেন, পৃথিবীর সকল কন্যা সন্তান পুরুষের চেয়ে মর্যাদাগতভাবে নিম্নমানের নয়। অনেক সময় অনেক কন্যা সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের চেয়ে অনেক মর্যাদাবান করে দেন। সুবহানাল্লাহ বলেন। বলে যে এই কন্যার মর্যাদা আমি পুরুষের উপরে বাড়িয়ে দিলাম, তুমি ভয় পেও না, শঙ্কিত হইও না, দিয়ে দাও। তিনি জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন এই মারিয়াম আলাইহিস সালামের খালু, ইমরাতু ইমরানের ভগ্নিপতি। তিনি তার কাছে দিয়ে আসলেন, অর্থাৎ খালুর কাছে মারিয়ামকে দিয়ে আসলেন। তিনি থাকতেন এই যে দেয়ালের সীমানা, এই দেয়াল থেকে এই দেয়াল পর্যন্ত, এই জায়গার নাম হচ্ছে মেহরাব। কি নাম? এই মেহরাব শব্দের বাংলা অর্থ হচ্ছে অস্ত্র রাখার জায়গা, যুদ্ধ পরিচালনার জায়গা, বিচারালয়, বিচার করার স্থান। এই জায়গা থেকে রাষ্ট্র পরিচালনা করা হতো। এই জায়গায় অস্ত্রের ভান্ডার রাখা হতো, অস্ত্রের মজুদ করা হতো। আরবি ডিকশনারি খুলে দেখবেন, আজকে ঘরে গিয়ে আপনারা মেহরাব এই শব্দের অর্থ। এই জায়গায় জাকারিয়া আলাইহিস সালাম থাকতেন, বিশ্রাম নিতেন, নামাজের ইমামতি করতেন। জাকারিয়া আলাইহিস সালাম সকালবেলায় কাটতে পাহাড়ে যাওয়ার সময় এই জায়গাকে তালাবদ্ধ করে মারিয়ামকে ভেতরে রেখে তিনি চলে যেতেন। সন্ধ্যায় এসে তালা খুলে প্রবেশ করতেন। একদিন তিনি তালা খুলে দেখেন আমের দিনে জাম, জামের দিনে তরমুজ, তরমুজের দিনে কাঁঠাল। হঠাৎ বেমৌসুমি ফল, যেই ফল এই সময়ে পাওয়ার কথা নয়। ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, এই ফল তোমাকে কে দিয়ে গেল? ছোট্ট মেয়ে তিনি অবচেতন মনে বলে দিলেন, হুয়া মিন ইনদিল্লাহ, এটা তো জান্নাত থেকে আসছে। সুবহানাল্লাহ বলেন। এই ফল তো আসছে জান্নাত থেকে। জাকারিয়া আলাইহিস সালাম কিছুটা আশ্চর্য হলেন এবং নিজের শরীরের দিকে দৃষ্টি দিলেন। এই যে আমার হাতের দিকে দেখেন টান টান, কিন্তু আমার জসিম চাচারা যদি এখন দাঁড়া করাই, ওনার শরীরটা কিছুটা লস হয়ে গেছে। কারণ বয়সের ভারে মানুষ যখন চুল দাড়ি পেকে যায়, 50-এর কাছাকাছি বা পরে যখন চলে যায়, তখন দেখা যাবে শরীর ধীরে ধীরে হালকা হয়ে যায়, দাড়িগুলা পেকে যায়, চুলগুলা সাদা হয়ে যায়, নানা অসুখ মানুষকে ঘিরে ধরে। তিনি নিজের শরীরের দিকে দৃষ্টি দিলেন, তারপরে রবের কাছে ফরিয়াদ করলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। রবের কাছে তিনি ডাক দিয়ে বলেন, ও রব, বয়স তো 100+, বুড়া হয়ে গেলাম, তবে তুমি ছোট্ট মেয়ে মারিয়াম রে তালাবদ্ধ ঘরের ভেতরে যেভাবে বেমৌসুমি ফল খাওয়ালে, আমি একটু আশাবাদী হয়ে গেলাম। ছোট্ট মেয়ে মারিয়াম রে যদি তুমি তালাবদ্ধ ঘরের ভেতরে বেমৌসুমি ফলের ব্যবস্থা করে দিতে পারো, আমি জাকারিয়াকেও বুড়া বয়সে অসময়ে তুমি সন্তানের মুখে বাবা ডাক শোনাতে পারো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কাকে বলে দেখেন, আল্লাহর পরিচয় কি? এক ভাই আমাকে একদিন প্রশ্ন করেছিলেন, 10 বছর সন্তান হচ্ছে না। আমি এই ঘটনায় আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনি শুনে রাখুন। এই ঘটনায় নিঃসন্তান দম্পতি বুড়া বয়সে যে সন্তানের মা বাবা হতে পারে,
সন্তান দিয়া না দিয়ার ফয়সালা একমাত্র রবের কুদরতি হাতে। এই ঘটনায় তার চাক্ষুষ এবং বাস্তব প্রমাণ। প্রশ্ন করলেন রবের কাছে, ও রব, ছোট্ট মেয়ে মারিয়াম যদি তালাবদ্ধ করে খাবার পাই, আমি অসমীয় সন্তানের বাবা হতে পারি, সেটা তোমার কুদরতের লীলা খেলা। তিনি রবের কাছে ফরিয়াদ করলেন, রব্বি হাবেলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, তুমি আমার একজন পুত্র সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষণ দিয়ে তিনি আবার বললেন, ইন্নাকা সামিউদ দুআ, আমি এমন রবের কাছে দোয়া করি যিনি বোবা নয়, বধির নয়, তিনি দোয়া শুনেন এবং তার বান্দার দোয়া তিনি মঞ্জুর করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যা দোয়া করি সব দোয়া আমার আল্লাহ শুনে কিনা? কথা বলেন না, আমার আল্লাহ সব দোয়া কবুল করেন কিনা? কবুল করেন। তিনি হয়তো জমা করে রাখেন পরকালের জন্য, অথবা ইনস্ট্যান্ট ক্যাশ নগদ কিছু দিয়ে দেন। আমি এমন রবের কাছে দোয়া করছি যে রব বোবা নয়, বধির নয়, তিনি শুনেন এবং দোয়া মঞ্জুর করেন। এই কথা বলে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে মেহরাবে নামাজের ভেতরে তিনি কিরাত পড়া শুরু করলেন। হঠাৎ আল্লাহর পক্ষ থেকে শোনা গেল ফেরেশতার ডাক। ফেরেশতা ডাক দিয়ে বলছে, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এক সন্তানের সুসংবাদ দিচ্ছে এবং সেই সন্তানের নামও আরশ আজিম থেকে তিনি নির্ধারণ করে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে তুমি জাকারিয়ার আগে এই ধরনের নাম পৃথিবীর কেউ কোনোদিন শুনে নাই, রাখে নাই। সুবহানাল্লাহ বলেন। জাকারিয়া আলাইহিস সালাম তো নামাজে, তিনি আশ্চর্য হয়ে গেলেন, সন্তানের নাম শুনে নিলেন। সন্তানের নাম ইয়াহইয়া। কি নাম? ইয়াহইয়া। তিনিও নবী হবেন। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, ও জাকারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করে নিয়েছেন, সন্তান দিয়ার সুসংবাদ দিয়েছেন। সন্তানের নামও হবে ইয়াহইয়া এবং সন্তান অবশ্যই তোমাকে তিনি দিবেন। এই যে বুড়া মানুষের উদাহরণ দিলাম, চুল দাড়ি পাকার উদাহরণ দিলাম, বয়স হওয়ার পরে রোগ অসুখে ভোগার উদাহরণ দিলাম, এখন সেই উদাহরণের বাস্তব দেখেন। জাকারিয়া আলাইহিস সালাম রবের কাছে এখন প্রশ্ন করা শুরু করলেন, রব, আন্না ইয়াকুনু লি গোলাম, আল্লাহ আমার কি ছেলে হবে? ওয়া কদ বালাগানিয়াল কিবার, আমি না বুড়া হয়ে গেলাম। ওয়ামরাআতি আকির, আমার স্ত্রী না বন্ধা, আমার কেমনে সন্তান হবে? ঠিক এই আয়াতের বর্ণনা সূরা মারিয়ামের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আবার দিচ্ছেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা। রব, আমি তো বুড়া হয়ে গেলাম, হাড্ডি পেকে গেলাম, চুল এবং দাড়ি সাদা হয়ে গেলাম, চুল এবং দাড়ির শুভ্রতা প্রকাশ হওয়া, বুড়া হয়ে যাওয়া, হাড্ডি পেকে যাওয়া, এটা যে বুড়ার লক্ষণ। জাকারিয়া আলাইহিস সালাম বলে দিলেন, তাহলে দাড়ি ফেলা গুনাহ, তবে পাকা দাড়ি ফেলা ডাবল গুনাহ। পাকা দাড়ি ফেলা ডাবল গুনাহ। কারণ এই যে জাকারিয়া আলাইহিস সালাম বলছে, রব দাড়ি পেকে গেছে, চুল সাদা হয়ে গেছে, তার মানে আমি তো বুড়া হয়ে গেছি, বুড়া বয়সে সন্তান হবে? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ভেতরে জাকারিয়ার জবাব দিচ্ছেন, ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। ও জাকারিয়া, তোমার জেনে রাখা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে ইচ্ছা তিনি সন্তান দিতে পারেন কিনা? কথা বললেন না, পারেন কিনা? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দিতে পারে না সেটা দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দিবেন ওয়াদা করলেন। নামাজের ভেতরে তিনি কথারে দীর্ঘ করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন একে একে জাকারিয়ার প্রশ্নের জবাব দিচ্ছেন। তিনি আল্লাহর কাছে জানতে চাইলেন, ও রব, বুড়া হয়ে গেলাম, আমার স্ত্রী তো বন্ধা, কেমনে সন্তান হবে? কিছুটা সিমটম পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে বললেন,
ও জাকারিয়া, সিমটম যদি তুমি পেতে চাও তুমি শুনে রাখো। ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রামজা। তোমাকে 3 দিন পর্যন্ত কথা বলতে নিষেধ করা হলো। তুমি সমস্ত কাজ, সমস্ত কর্ম করবা ইশারার মাধ্যমে, ইঙ্গিতের মাধ্যমে। তুমি সাউন্ডলেস হয়ে যাবা, কোনো শব্দ করতে পারবা না। নিঃশব্দ কার্যের ভিতরে তুমি 3 দিন অতিবাহিত করবা। 3 দিন পর্যন্ত তোমার আমল কি হবে? কোরআনুল কারীমে রব তাও বলে দিলেন, ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। সকাল সন্ধ্যা রবের তাহমিদ, রবের তাসবিহ, রবের তাকবীর, রবের তাহলিল, গুণকীর্তন করবা। 3টা দিন পরে দেখবা তোমার স্ত্রীর পেটে অটোমেটিক বাচ্চা এসে গেছে। সন্তানের জন্য বিয়ে করা দরকার হয়, শুধু বিয়ে করলেও হয় না, স্ত্রীর কাছাকাছি যাওয়ার প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন এখানে তার ব্যতিক্রম অবস্থার সৃষ্টি হবে। 3 দিন পর্যন্ত তুমি মুখে কোনো কথা বলবা না, আর হাতের ইশারায়, সমস্ত চোখের ইশারায় কাজ করবা। 3 দিন সকাল সন্ধ্যা রবের নামে তাসবিহ পড়বা, জিকির করবা, ইস্তেগফার করবা। আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায় কুদরতি ভাবে তোমার সন্তান ইয়াহইয়ার ব্যবস্থা করে দিবে। এবং শুধু সন্তান দিবেন তা বলেন নাই, সন্তান কেমন বৈশিষ্ট্যের অধিকারী হবে, সন্তানের বিশেষণ কেমন হবে তাও তিনি বললেন। ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। তিনি সাইয়্যিদ হবেন, নপুংসক হবেন, তার পুরুষত্ব থাকবে না। তিনি নবী হবেন, জাতির সরদার হবেন, জাতির নেতা হবেন। তবে আমি তোমার পরে তোমার সন্তান ইয়াহইয়ারও নবী বানাবো, তারা কিতাব দিব। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়ার জীবনের উপরে কথা বললেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। সুবহানাল্লাহ বলেন। ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবীর মর্যাদা দিলেন। প্রিয় মুসল্লি সাহেবা, এই ঘটনার মাধ্যমে কি বুঝলেন? এই ঘটনার মাধ্যমে এই ইঙ্গিত দিলাম, এই মেসেজ দিলাম, এই ইনফরমেশন দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মরা বৃক্ষকেও তিনি ফুল ফুটাতে পারেন কি পারেন না? পারেন। অসময়ে তিনি সন্তান দিতে পারেন। যারা বিয়ে করেছেন 10 বছর হয়ে গেল, 15-20 বছর হয়ে গেল, 25 বছর হয়ে গেল, যারা অলরেডি একটা ডিসিশনে পৌঁছে গিয়েছেন, যারা হীনমন্যতায় ভুগছেন, হীনমন্যতায়, দুর্বলতায় শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে জানি না, রবের কাছে চাইতে জানি না, রবের কাছে যদি কাইমানু বাক্যে শেষ রাতে দোয়া করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার বান্দার কৃতজ্ঞ দোয়া আমি বিফলে যেতে দিই না, হয় ইনস্ট্যান্ট মঞ্জুর করি অথবা পরকালে দ্বিগুণ হারে দেওয়ার জন্য জমা করে রাখি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং দোয়া বন্ধ করা যাবে? দোয়া বন্ধ করা যাবে? বন্ধ করা যাবে না। দোয়া চালাতে থাকেন এবং জাকারিয়া আলাইহিস সালামের এই ঘটনাকে সামনে নিয়ে আল্লাহর কাছে চাইতে থাকেন। প্রতিনিয়ত তিনি দোয়া করতেন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। যাদের সন্তান সন্ততি নাই, যাদের ছেলে মেয়ে নাই, সন্তানের মুখে বাবা ডাক শোনার বড় স্বপ্ন, সন্তানের মুখে আদর আহ্লাদ আন্তরিকতা দেখার, হাসি কান্না দেখার বড় স্বাদ তৈরি হয়েছে। ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। কোরআনুল কারীমের ভিতর রব নিঃসন্তান দম্পতিকে দোয়া শিখিয়ে দিলেন। কেউ যেটা পারে না সেটা তো রব পারেন, কেউ যেটা দেয় না সেটা তো রব দেন, কেউ যেটা দেখে না সেটা তো আমার রব দেখেন। রাতের অন্ধকার, অমাবস্যার অন্ধকার, সমুদ্রের তলদেশের অন্ধকার, মাছের পেটের অন্ধকার। আওয়াজ দিয়ে বলবেন কয় অন্ধকার? কয় অন্ধকার? রাতের অন্ধকার, অমাবস্যার রাতের অন্ধকার, সমুদ্রের তলদেশের অন্ধকার, মাছের পেটের অন্ধকার। 4টা অন্ধকারে এক জায়গায় একত্রিত হয়ে ঘোর অমানিসার সৃষ্টি হলো। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে মাছের পেটের ভেতর থেকে গহীন অন্ধকার থেকে তিনি ডাক দিলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি
فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين وظنون ইউনূস আলাইহিস সালামকে নুন বলে ডাক দিলেন আমার আল্লাহ। মাছের পেটের ভেতরে চারটা ঘোর অন্ধকার অমানিসের ভেতর থেকে তিনি রবকে ডাক দিলেন। মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা যায় না, টেলিস্কোপ যন্ত্র দিয়ে অনুধাবন করা যায় না, বোঝা যায় না। কোনো ইন্টারনেট নাই, ইমেল নাই, টুইটার নাই, ইনস্টাগ্রাম নাই, ফেসবুক নাই, যোগাযোগের কোনো ব্যবস্থা নাই। পৃথিবীর কেউ দেখে না, কেউ শুনে না। মাছের পেটের ভেতরে ছোট্ট একজন মানুষ ইউনূস আলাইহিস সালাম রবকে ডাক দিয়ে বলেন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ছোট ছোট করে তিনি রবকে ডাক দিলেন, রবের গুণকীর্তন করলেন, রবের কাছে নিজের মাযরাত পেশ করলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কেউ কোনো সাহায্যের হাত বাড়াতে পারে না, কেউ কোনো উদ্ধারের কোনো ভূমিকা পালন করতে পারে না, আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে ডাক দিয়ে বলেন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না? এটা যদি বুঝতেন কি প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সুবহানাল্লাহর আওয়াজে তো মসজিদের ছাদ উড়ে যাওয়ার কথা। সুবহানাল্লাহ বলেন। ফাসতাজাবনা লাহু, আমি তার ডাকে জবাব দিলাম। এই যে আপনার আমার ডাকে আল্লাহ কেমনে জবাব দেন তার পলিসি শিক্ষা দিচ্ছেন। মাছের পেটের ভিতরে কেমনে জবাব দিলেন? চারটা ঘোর অন্ধকার অমানিসের ভিতরে যেখানে কেউ শুনে না, কেউ সাহায্যের হাত বাড়াতে পারে না, ওই জায়গায় আমার আল্লাহ কেমনে সাহায্য করলেন সেটা বুঝাচ্ছেন। ফাসতাজাবনা লাহু, তিনি তার ডাকে সাড়া দিলেন। ওয়া নাজ্জাইনাহু, আমি তারে মুক্তি দিলাম। মিনাল গম, গম মানে দুশ্চিন্তা, পেরেশানি। আপনার আমার ঘরের বিবিদেরকে বলি বেগম। বে কথা বলে না কেন? বে গম, গম মানে দুশ্চিন্তা, বেগম মানে যার কাছে গেলে দুশ্চিন্তা দূর হয়, পেরেশানি দূর হয়, চিন্তা চলে যায়, তাকে বলা হয় স্ত্রী। কি বলা হয়? স্ত্রী। স্ত্রী মানে এটা সতর থেকে, সতর মানে আবৃত থাকা, স্ত্রী মানে যে আবৃত স্থানে থাকে, যে গোপন জায়গায় থাকে, তাকে বলা হয় বেগম। সুকুন আল কলব, অন্তরের প্রশান্তি যেখানে গেলে পাওয়া যায়, তাকে বলা হয় বেগম। আর যার ঘরে স্ত্রীর কাছে বেগম, দুশ্চিন্তা দূর হয়, সেই হচ্ছে চূড়ান্ত আদর্শ স্ত্রী, যার কাছে গেলে স্বামীর শান্তি নিরাপত্তার পরিবর্তে গোটটা যেন টকবক করে সিদ্ধ হওয়া একটা কড়াই, ওই গোটটা কোনোদিন শান্তির নীড়ে পরিণত হতে পারে না। ঠিক কিনা? এটা জাহান্নামের একটা কড়াই পরিণত হয়। এই জন্য বেগম, দুশ্চিন্তা দূরকারী স্ত্রীর বৈশিষ্ট্য থাকা দরকার। স্ত্রীর আচরণ এমন হওয়া চাই, স্বামী অফিসে, আদালতে, ব্যাংকে, বিভিন্ন জায়গায় তার উপরস্থ অধীনস্থ স্টাফ, কর্মচারী, অফিসারদের সাথে মনোমালিন্য করে হিসেব মিলাতে না পেরে মাথার উপরে বিশাল দুশ্চিন্তার পাহাড় নিয়ে করে ঢুকলো। স্ত্রীর বোঝা উচিত যে এই স্বামী আমার জন্যে, আমার মুখের হাসির জন্যে, ছেলে মেয়ের সুখ শান্তির জন্যে কলুর বলদের মতো খাটুনি দে, পরিশ্রম দে, আমাদের জন্য দুমুঠু অন্যের ব্যবস্থা করে দে। সে ঘরে ফেরার পরে আমার বোঝা উচিত, স্ত্রীদের জানা উচিত, স্ত্রীদের অনুধাবন করা দরকার, গরমে ঠান্ডা দেওয়া দরকার, হাত পাকা করা দরকার, এসিটা অন করা দরকার, কাপড় চোপড় পরিবর্তনের জন্য তাওয়ালটা সামনে এনে দেওয়া দরকার, উযু গোসলের জন্য পানি সামনে সরবরাহ করা দরকার। তার জন্য কি প্রয়োজন, তিনি কি চান, এই মানসিক অবস্থা বুঝে যে স্ত্রী স্বামীর সন্তুষ্টির দিকে নিজেকে উপস্থাপন করতে পারেন, তাকে বলা হয় বেগম। অন্তরের প্রশান্তির নীড় ঠিকানা স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। আমাদের স্ত্রীদের বৈশিষ্ট্য হওয়া চাই এমন, স্বামী যা চায় স্ত্রী যদি তার বিপরীত চলে, আপনার শান্তির জন্য এই প্রচন্ড রোদের খরতাপকে উপেক্ষা করে রিক্সা চালায়, ভ্যান চালায়, গার্মেন্টসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কাজ করে, রাস্তায় রাস্তায় কুলি মজুরের ভূমিকায় নিজেকে অবতীর্ণ রাখে,
নিজের মাথাকে ছাড়িয়ে যায়, ভ্যানের উপরে মাল, এত ভারী বোঝা টানে, ব্রিক ফিলে জ্বলন্ত আগুনের ভেতরে সিদ্ধ হয়ে যায়, রক্তরে পানি করে খাটুনি দিয়ে আপনার আমার জন্য নিজের এই শক্তি সামর্থ্যরে ক্ষয় করে কেবলমাত্র পরিবারের শান্তির জন্যে। যেই স্বামী পরিবারের জন্য এতটা কষ্ট দেয়, এতটা পরিশ্রম করে, স্ত্রীর বোঝা উচিত আমার মুখের হাসি টিকিয়ে রাখবার জন্য কেবল আমার স্বামীর যেহেতু এত কষ্ট, আমার স্বামী সারাদিন পরিশ্রম করে ঘরে যখন ফিরে আসলো, এখন আমার বোঝা উচিত আমার স্বামীকে সাময়িক সুখ শান্তি আন্তরিকতা ভালোবাসার পরশ দিয়ে কিভাবে করে তার মনটা জয় করা যায়, ঠিক কিনা? এই কথাগুলা ঘরে পৌঁছে দিবে, তারা আদর্শ স্ত্রী। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আমার নবী আসার আগে নিজেদেরকে পরিপাটি করে রাখতেন। আর স্বামীদেরকেও আমার নবী বলেছেন, বিদেশ থেকে যাবেন, অফিস থেকে যাবেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা লং টাইম পরে যাবেন, স্ত্রীদেরকে আগে খবর দিয়ে যাবেন, যেন করে সে প্রস্তুত হয়ে রাখতে পারে, পরিপাটি হয়ে থাকতে পারে, যেন আপনার মাথায় এই ভূত না চেপে বসে বাইরের রাস্তায় ঘাটে চলাফেরা করা মেয়েদের দিকে আপনার দিল টানে আকৃষ্ট থাকেন। ঘরের মেয়েদের স্ত্রীদের দিকে দেখলে যেন কাজের বুয়ার মতো মনে হয়, আপনি অপ্রস্তুত থাকা অবস্থায় ঘরে ঢুকবেন না। এই জন্য ফুকাহায়ে কেরামদের ফতোয়া হচ্ছে, বিদেশ থেকে আসেন, অফিস থেকে যান, আপনার স্ত্রীকে প্রস্তুত হওয়ার সময় দিয়ে আপনি বাইরে কিছুক্ষণ সময় কাটান, তারা আগেভাগে জানান আপনি যে ঘরে ঢুকতে যাচ্ছেন, এখন আপনি তার পরিবেশটা তৈরি করে দিবেন। পৃথিবীর কেউ মায়ের পেট থেকে শিখে আসে না, পরিবেশ থেকে মানুষ শিখে। মানুষ পরিবেশ থেকে যা শিখে, বই পুস্তক তা শিক্ষা দিতে পারে। এই জন্যে ধীরে 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 আমাদের সমাজ যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ, মেয়েরা অবলা, মেয়েরা অবহেলিত, মেয়েরা দুশ্চিন্তায় থাকে, যেহেতু তালাকের পাওয়ারটা স্বামীর হাতে, না জানি কোন সময় কোন মেয়ের কোন পরকীয়ায় ফাঁদে পড়ে আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়ে বসে। এই চিন্তা করে মেয়েরা হীনমন্যতায় ভোগে, কষ্টে থাকে, পেরেশানিতে থাকে, শঙ্কিত অবস্থায় থাকে। এই জন্যে তারা মানসিকভাবে নিরাপত্তা দিয়া, স্থিরতার উপরে থাকার নিশ্চয়তা দিয়া, এটা আপনার আমার নৈতিক দায়িত্ব। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম, জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন, আর এই সন্তান তিনি দিতে পারেন। মারিয়াম আলাইহিস সালামকে মর্যাদা দিতে গিয়ে বললেন, পৃথিবীর অন্যান্য পুত্র সন্তানের মর্যাদার চেয়ে নিম্নমানের কন্যার মর্যাদা এই মারিয়ামের নয়। এই মারিয়ামকে আল্লাহ তাআলা উঁচু মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠালেন, এবং এই মারিয়াম যখন একটা বয়সে পরিণত হলেন, তখন পিতা ছাড়া তার সন্তান দিলেন ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালামের মায়ের দিকে যখন অনেকেই অভিযোগের আঙ্গুলি তুলল, মানুষজন বলল, ঈসা তোমার মা সতীত্বহীন, তোমার মা চরিত্রহীন, তোমার মা নৈতিকতা বিবর্জিত আচরণ করে তোমাকে পৃথিবীর আলো বাতাসে নিয়ে আসছে। তারা বললে, ইয়া উখতে হারুন, হে হারুনের বোন, মা কান আবুকি ইমরাআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার ভাই ভালো মানুষ, তোমার মা বাবা সমাজের সবচেয়ে সম্ভ্রান্ত এলিট ডিসেন্ট ভদ্র মানুষ, ওই ফ্যামিলি থেকে তুমি কেমনে চরিত্রহীনা হলা? তখন আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে বললেন, ও মারিয়াম, কেউ যদি তোমার নৈতিকতার ব্যাপারে আঙ্গুলি উপস্থাপন করে তুমি বলে দাও, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমার আল্লাহ নিষেধ করেছে তোমাদের এই বাজে ওহেতু কথার জবাব দেওয়ার সময় আমার নেই, আমি রবের জন্য সিয়াম পালন করছি। একান্তই যদি আমার নৈতিকতার ব্যাপারে তোমাদেরকে নিশ্চিত হতে হয়, জানতে হয়, ফাআশারাত ইলাই, এই দোলনায় দোল খাওয়া, কোলে দুধ খাওয়া এই সন্তানের দিকে ইশারা করে বলো যে এই সন্তান যেন জবাব দেয় তার মায়ের চরিত্রের সতীত্বের ব্যাপার। সুবহানাল্লাহ বলেন। ফাআশারাত ইলাই, সন্তানের দিকে দৃষ্টি দিলেন, ইশারা করলেন, তার থেকে জবাব নাও। তারা আশ্চর্য হয়ে প্রশ্ন করে, কাইফা নুকাল্লিম মান কানা ফিল মাহদি সাবিয়া, দোলনায় দোল খাওয়া নবজাতক সন্তান কেমনে আমাদের এই প্রশ্নের জবাব দিবে? এই কথা বলার সাথে সাথে দোলনা থেকে নবজাতক সন্তান আগন্তুক ব্যক্তিদের প্রশ্নের জবাব দিয়ে তিনি বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি
নাবিয়্যা। সুবহানাল্লাহ বলেন। খবরদার আমার মায়ের চরিত্রের প্রতি আঙ্গুল উপস্থাপন করে কেউ কথা বলতে পারো না। ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমার আল্লাহ আমারে কিতাব দিবেন। ওয়াজআলানি নাবিয়্যা, আমার নবীর মর্যাদা দিবেন। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন জীবিত থাকি সালাত এবং যাকাত দেওয়ার ব্যাপারে তিনি আমাকে ওসিয়ত করলেন। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, জন্মের দিন, মৃত্যুর দিন, পুনরুত্থান দিবস, যেদিন তিনি পৃথিবীতে উত্থিত হবেন ওই দিনের প্রতি আল্লাহ আমাকে সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম দোলনায় থাকা অবস্থায় নিজেই নিজের মায়ের সতীত্বের ব্যাপারে কথা বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ কেমনে দিব আপনাদের? কিভাবে আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশের ঘোষণা দিতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের সর্বশেষ। আল্লাহর কুদরতের বর্ণনা তো এন্ডলেস, এটা তো বলে শেষ করা যাবে না। তবে কেবল আমি এইটুকুই সিম্পটম দিয়ে আলোচনা শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত বড় কুদরতের লীলা খেলা তিনি খেলেন, বুঝার জন্য এইটুকুই যথেষ্ট। আমরা এখানে হাজার হাজার জনসমুদ্রে আজকে বসেছি। বলেন তো, একজনের কণ্ঠের ভয়েসের সাথে আরেকজনের কণ্ঠের ভয়েস কি কখনো মিলে যায়? 80% মিলে না, 50-50 হইতে পারে, 80 কখনো হয় না। যদি ভয়েসের কোনো সময় সিমিলারিটি থাকতো তাহলে আপনার ঘরের দরজায় আমি যেতাম, আমার ঘরের দরজায় আপনি যেতেন। গভীর রাতে হয়তোবা ভয়েসের কিছুটা মিলে গেলে পরে আমার আপনার পরিবারের সর্বনাশের জন্য এই কণ্ঠের ভয়েসের মিলে যাওয়াটাই যথেষ্ট হয়ে যেত, ঠিক কিনা? নাম্বার 2, এই যে ফিঙ্গারপ্রিন্ট, এই যে আঙ্গুলের চাপ, সারা পৃথিবীর সমস্ত বনি আদমকে এক জায়গায় একত্রিত করেন। একজন মানুষের ফিঙ্গারের সাথে আরেকজন মানুষের ফিঙ্গারের কখনো সিমিলারিটি খুঁজে পাওয়া যাবে? একজনের ফিঙ্গার আরেকজনের ফিঙ্গারের অবশ্যই ভিন্নতা পরিলক্ষিত হবে। নাম্বার 3, একজন মানুষের মুখাবয়ব, একজন মানুষের বডি স্ট্রাকচার, একজন মানুষের স্ত্রী, একজন মানুষের এই যে মানুষের সৃষ্টির এই সৌন্দর্য আরেকজন সৃষ্টির সৌন্দর্য থেকে অবশ্যই ভিন্নতা। মানুষের অবয়ব, স্ত্রী, সৌন্দর্য, স্ট্রাকচার, গঠন আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে একইভাবে তিনি সৃষ্টি করেন নাই। ভয়েস, ফিঙ্গারপ্রিন্ট, মুখের স্ত্রী, শরীরের গঠন, স্ট্রাকচার আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভিন্ন করে পৃথিবীতে আজকে দেখা যায় 770 কোটি মানুষ পৃথিবীতে অবস্থান করছে। 770 কোটি মানুষের এক একজনের এক এক ভয়েস, এক একজনের এক এক ফিঙ্গারপ্রিন্ট, এক একজনের এক এক স্ত্রী, এক একজনের এক এক স্ট্রাকচার নিয়ে যিনি পৃথিবীতে আমাদেরকে পাঠালেন। আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? এই আল্লাহ তো আপনাকে আমাকে তার পরিচয় জানার আগে বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তোমার নিজের দিকে দৃষ্টি দাও, নিজের ফিঙ্গারপ্রিন্টের কথা চিন্তা করো, নিজের চাহনির কথা চিন্তা করো। একজন মানুষ চশমা ছাড়া, যন্ত্র ছাড়া 5.5 মাইল পর্যন্ত যে দেখতে পায়, একজন মানুষের মেমোরি সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারের চেয়ে বেশি দ্রুত কাজ করতে পারে। এই যে মানুষের মেধার শার্পনেস, তীক্ষ্ণতা, বুদ্ধিমত্তা, ইন্টেলেকচুয়ালিটি, এই যে সৃজনশীলতা, ইনোভেটিভ থিঙ্কিং, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এতটাই গভীরভাবে সৃষ্টি করলেন। পৃথিবীর একজন মানুষের সৃষ্টির সাথে আর একজন মানুষের সৃষ্টির কখনো মিলে না। আল্লাহ রাব্বুল আলামিনকে কুদরত বুঝার জন্য সৃষ্টির নৈপুণ্যতার দিকে দৃষ্টি যতই গভীরভাবে দিবে তত বেশি মানুষ আল্লাহর সত্তা, কুদরতের ব্যাপারে ওয়াকিফাল হতে পারবে, ঠিক কিনা? আসুন আমরা রবকে চিনি, রবকে বুঝি, রবকে অনুধাবন করি, রবের সৃষ্টি নিয়ে গবেষণা করি। যতই রবকে চিনব, রবকে জানবো, রবের সৃষ্টি নিয়ে গবেষণা করব, তত বেশি রবের প্রতি আমাদের মস্তকটা ঝুঁকবে। রবের আনুগত্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে আমাদের পক্ষে সম্ভব হবে। আল্লাহ তাআলার দ্বীনের প্রতি, বিধানের প্রতি, ইসলামের প্রতি আকুণ্ঠ চিত্তে সমর্থন ব্যক্ত করার মাধ্যমে আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর দ্বীনের উপর অটুট অবিচল থাকার আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আইইউবি মিডিয়া